আগামী ৯ মার্চ বিজেপি দলের ঐতিহাসিক জনসভা আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে দ্বিতীয়বার বিজেপি রাজ্য সরকারের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত জনসভায় আসছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা। সে উপলক্ষে শুক্রবার কমলপুর বিজেপি ভবনে জনসভায় যোগদান করার বিষয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিধায়ক মনোজ কান্তি দেব, মণ্ডল সভানেত্রী সহ অন্যান্য কার্যকর্তাগণ উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমকে বিধায়ক মনোজ কান্তি দেব জানান, ঐতিহাসিক জনসভায় যাওয়ার জন্য শুধু কমলপুর নয়, সারা ত্রিপুরা রাজ্যের মানুষ তৈরি হয়ে আছে। তিনি সিপিআইএমের উদ্দেশ্যে বার্তা দেন, তারা নির্বাচন আসলেই প্রচার করেন তারা ক্ষমতায় চলে আসছে। সিপিআইএমের এই প্রচারের কটাক্ষ করে বিধায়ক বলেন, 2028 কেন, 2038 সালেও সিপিআইএম ত্রিপুরা রাজ্যে আসতে পারবে না। বিজেপি দীর্ঘদিন ক্ষমতায় থাকবে। দেবতুল্য কার্যকর্তারা যারা অক্লান্ত পরিশ্রম করে দলকে ক্ষমতায় এনেছেন তারাই দলকে টিকে রাখবে। ঐতিহাসিক সমাবেশে যাওয়ার জন্য সবাই তৈরি, শুধু কমলপুর নয়, সারা ত্রিপুরা রাজ্যের মানুষ তৈরি। এবং ঐতিহাসিক জনসভা আপনারা দেখতে পাবেন, আপনার মিডিয়াতে আসবে, দেখতে পাবেন যে ঐতিহাসিক জনসভা হচ্ছে। সিপিএম যে কইতেছে বারবার আয়াপুরম ছোটোখাটো সভা করে, সিপিএমের উদ্দেশ্যে বার্তা দিতে চাই, 2028 কেন, 2048 সালেও সিপিএম ত্রিপুরা রাজ্যে আসতে পারবে না। এবং আমরা ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ত্রিপুরায় ক্ষমতায় থাকবে এবং আমাদের কার্যকর্তা প্রতিটা বুথে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং দেবতুল্য কার্যকর্তা যারা অক্লান্ত পরিশ্রম করে দলকে ক্ষমতায় এনেছে তারাই দলকে টিকিয়ে রাখবে। ইচ্ছা করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে, কিন্তু মনে রাখতে হবে 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।